আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেকদিন পর আবারও চলে আসলাম গাজীপুর চৌরাস্তাতে। তো এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি যে গাজীপুর চৌরাস্তায় যে দ্বিতীয় ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে বৃত্তাকার ফ্লাইওভারের উপরের অংশে, সেই ফ্লাইওভারটির মাঝখানের অংশটি একেবারেই জোড়া লেগে গেছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এই অংশটি জোড়া লেগেছে। বৃত্তাকার ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়া দ্বিতীয় ফ্লাইওভারটির মোট 3টি ব্যালেন্স ক্যান্টিলিভার অংশ রয়েছে। এর মধ্যে মাঝখানের অংশটি জোড়া লেগেছে, যদিও এর বাকি 2টি অংশ এখনও বাকি আছে। তবে সেই 2টি অংশ খুব দ্রুতই শেষ হয়ে যাবে আশা করি, কারণ মাঝখানের অংশটি বেশ জটিল ছিল আর সেই অংশটির কাজে অনেক সময় লাগছিল এই অংশটি জোড়া লাগতে। যাই হোক, অবশেষে জোড়া লেগেছে এবং বাকি যে 2টি অংশ আছে উত্তরে এবং দক্ষিণে, সেই 2টি অংশের কাজ চলছে। আশা করি খুব দ্রুতই এই কাজগুলো শেষ করা হবে। দর্শক, ফ্লাইওভার নির্মাণ কাজের পাশাপাশি বৃত্তাকার ফ্লাইওভারের উপরের অংশে বিআরটি স্টেশন নির্মাণ কাজ চলছে। বিআরটি প্রকল্পের বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত মোট 25টি স্টেশনের মধ্যে এই স্টেশনটি হচ্ছে সবচাইতে ব্যতিক্রমী একটি স্টেশন। দর্শক, এবার আমরা দ্বিতীয় ফ্লাইওভারের ব্যালেন্স ক্যান্টিলিভার অংশের মাঝে আছি। তো আপনারা যদি দেখেন, মাঝখান থেকে দেখা যাচ্ছে যে ফ্লাইওভারটি একেবারে জোড়া লেগেছে। তো এর আগের যে আপডেট ভিডিওটি দিয়েছিলাম সেখানে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম যে মাঝখানে প্রায় 1 ফুটের মতো জায়গা ফাঁকা ছিল। তো এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি এই অংশটি পুরোপুরি জোড়া লেগে গেছে। দর্শক, আপনারা অনেকেই জানেন যে গাজীপুর চৌরাস্তার এই দ্বিতীয় ফ্লাইওভারের উত্তর এবং দক্ষিণের যে অংশটি আছে সেই অংশগুলোর শতভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। শুধুমাত্র এই ব্যালেন্স ক্যান্টিলিভার অংশের কাজগুলোই বাকি আছে। এই জায়গাটুকু কমপ্লিট হয়ে গেলেই তারপরেই যান চলাচলের জন্য এই ফ্লাইওভারটি উন্মুক্ত করা হবে। আর এই ফ্লাইওভারটি যখন খুলে দেওয়া হবে তখন এই ফ্লাইওভারটি দিয়ে যান চলাচল করলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো খুব সহজেই গাজীপুর চৌরাস্তা পার হতে পারবে কোনো প্রকার যানজট ছাড়াই। গাজীপুর চৌরাস্তা গাজীপুর শহরের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, আর এখানে চৌরাস্তা থাকার কারণে সবসময় তীব্র যানজট আর ভোগান্তির সৃষ্টি হয়। যার কারণে মূলত বিআরটি প্রকল্পের অধীনে এখানে 2টি ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। এর মধ্যে বৃত্তাকার ফ্লাইওভারের কাজটি শেষ করার পরে যান চলাচলের জন্য খুলে দিলেও দ্বিতীয় এই ফ্লাইওভারটি চালু না হওয়ার কারণে যানজটের সমস্যা থেকেই যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ সম্পূর্ণ করার পরে যান চলাচলের জন্য খুলে দিলে এই জায়গার ভোগান্তি ততটা তাড়াতাড়ি কমে যাবে। দর্শক, এবার আমরা উত্তর দিকে চলে যাচ্ছি। একটু আগে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে দ্বিতীয় ফ্লাইওভারের উত্তর এবং দক্ষিণ অংশের শতভাগ কাজ সম্পূর্ণ করে রাখা হয়েছে। দর্শক, আপনারা এই জায়গার হাতের ডান দিকের অংশটি এবং বাঁ দিকের অংশটি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন হাতের ডান দিকের যে অংশটি আছে এখানে কিন্তু গাড়ির একটা জটলা রয়েছে, বিশাল একটা জটলা লেগে আছে, এবং হাতের বাঁ দিকের অংশটি কিন্তু অনেকটাই ফাঁকা আছে। আর এই জটলার কারণ হচ্ছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ফ্লাইওভার ব্যবহার করতে পারছে না। তাই এই দ্বিতীয় ফ্লাইওভারটি যখন চালু হয়ে যাবে তখন ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এই ফ্লাইওভারটি ব্যবহার করলে তখন যানজট অনেকটাই কমে আসবে। দর্শক, সে কথায় পরে আসছি। এখন আমরা আছি বৃত্তাকার ফ্লাইওভারের উপরের অংশে, যেখানে স্টেশন নির্মাণ করা হচ্ছে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানের ব্যালেন্স ক্যান্টিলিভারের অংশের কাজটি শেষ করা হয়েছে এবং দুপাশের যে ব্যালেন্স ক্যান্টিলিভার অংশটি আছে সেই কাজগুলো প্রায় শেষের পথে। দর্শক, অনেক সময় অনেকেই কমেন্ট করে থাকেন যে গাজীপুর চৌরাস্তার সবগুলো ফ্লাইওভার যখন চলবে তখন কি গাজীপুর চৌরাস্তার যানজট কমে যাবে? অনেকে আবার বলে থাকেন যে কোনো সময় যানজট কমবে না। দর্শক, সেই প্রশ্নগুলোর উত্তরে আমি বলতে চাই যে একটি ফ্লাইওভার অন্ততপক্ষে বাংলাদেশে শতভাগ যানজট মুক্ত করতে পারবে না। এর কারণ হচ্ছে ফ্লাইওভার করলেও ফ্লাইওভারের নিচের অংশগুলোতে কৃত্রিম যানজটের সৃষ্টি করা হয়। তবে শতভাগ যানজট না কমলেও অনেকটাই স্বস্তি ফিরে আসবে। আমরা এখন আছি বগুড়া বাইপাস অংশে। এখানে বিআরটি প্রকল্পের 6 লেনের একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। আর এই 6 লেনের ফ্লাইওভারটি নির্মাণ করার পরে এই সড়কে স্বস্তি ফিরে এসেছে। যাই হোক দর্শক, সড়কের যানজট নিরসনের জন্য সবার আগে সড়কের শৃঙ্খলা ফেরাতে হবে। দর্শক, সামনে হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজ চলছে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এই এক্সপ্রেসওয়েটি চালু হয়ে গেলে রাজধানীতে গাড়ির চাপ অনেকটাই কমে আসবে। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।